নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আবারও একটা একদম বেনারসি শাড়ি টাইপিং শেয়ার করবো। আর আজকের শাড়ি টাইপিংটা কিন্তু তোমরা বিয়ে বা রিসেপশানে বা তোমরা যারা রিসেপশান ওকেশানে যাচ্ছ তোমরা কিন্তু সবাই পরতে পারো এরকম একটা সিম্পল স্টাইলের বেনারসি শাড়ি। তো প্রথমে দেখো এখানে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে আমি পেটিকোটের ভিতরে টাক করে নিয়েছি ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে মিডিলে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে এখানে তোমরা কিন্তু টাকিং করে নেবে, যাতে করে কোমরটা বা পেটটা তোমাদের ফোলা ফোলা না থাকে। খুব টাইট করে পিছন দিক দিয়ে এক রাউন্ড সামনের দিকে টেনে এনে যেখানে প্রথম তোমরা শাড়িটাকে টাকিং করেছিলে পেটিকোটের ভিতরে সেখানে খুব ভালো করে টাক করে নেওয়ার পরে দেখো পিছন দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে ওগুলোকেও কিন্তু পেটিকোটের ভিতরে খুব ভালো করে দিয়ে নেবে। এখানে দেখবে কোনো কাপড় যেন এক্সট্রা বার না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই মোটা মোটা ফোলা ফোলা হয়ে থাকবে। তারপর এখানে দেখো মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরে একদম আমরা আঁচলে চলে যাচ্ছি। ডাইরেক্ট তোমরা আঁচলে যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে কী হয়, অনেক সময় কুচি করার পরে দেখবে যে শাড়িটা উল্টে গেছে, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। ওই জন্য যদি মিডিলে ছোট ছোট করে শাড়িটা ধরে তারপরে আঁচলটা ধরো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখানে দেখো শাড়িটাকে কিন্তু আমি পিছন দিকে নিয়ে যাইনি, সামনে থেকেই কিন্তু এখানে আমরা প্লিটটা স্টার্ট করেছি আঁচলের। তো প্রথমে প্লিটটা একটু বড় নিয়েছি আর তারপরে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট নিয়েছি। তোমরা কিন্তু সবসময় এটা চেষ্টা করবে প্রথমে প্লিটটা বড় রাখা আর তারপরে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট। তার কারণ হচ্ছে তলার প্লিট যদি কোনোটা ছোট বড় হয় তাহলে কিন্তু ওপরের প্লিট যেহেতু আমি বড় রেখেছি সেটা আর দেখা যাবে না। আর তলার দিক দিয়ে কোনো প্লিট যদি বাইরে বার হয়ে যায় সেটাও কিন্তু দেখতে ততটা ভালো লাগে না। তো এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবো, তার কারণ এই আঁচলের মাথাটা এবার আমরা ঠিকঠাক করে ধরে নেব। ধরে নিয়ে একটা একটা করে ভাঁজ এখানে আমরা ধরে নেব। অবশ্যই তোমরা যদি নতুন শাড়িতে সেফটি পিন না ব্যবহার করতে চাও তাহলে হেয়ার ক্লেচার বা সরু যে হেয়ার ক্লিপগুলো থাকে ওগুলো দিয়ে রাখতে পারো, বা শাড়ির পিনও কিন্তু পাওয়া যায়। এগুলো যে কোনো একটা ব্যবহার কিন্তু তোমরা করতে পারো নতুন শাড়িতে। আর আজকে শাড়িটা দেখতে পাচ্ছ একটু পিঙ্ক আছে আর একটু গ্রিন আছে, তোমরা কিন্তু এটা বিয়ের দিনও পরতে পারো যারা একদম লাল ভালোবাসো না। আর এটা কিন্তু রিসেপশানের জন্য পারফেক্ট একটা শাড়ি। আর এটা ছিল কাতান বেনারসি। এটা কিন্তু আমার কোনো ধরনের কোনো অনলাইন থেকে নেওয়া নয়, এটা কিন্তু অফলাইন থেকে নেওয়া। তার কারণ আমি বলেই দিলাম, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো শাড়িটা ভালো লাগলে যে কোথা থেকে নিয়েছি, কোনো ওয়েবসাইট থেকে, তো সেটা আমি তো বলতে পারি না তখন, ওই জন্য এখনই ভিডিওর মধ্যে বলে দিলাম এটা কিন্তু অফলাইন নেওয়া। এবার দেখো কাঁধের উপর আঁচলটাকে আমি একটু রেখে দিলাম, দিয়ে এখানে আমি ছোট ছোট করে ভাঁজগুলো ধরে নিচ্ছি। অনেকেই দেখবে এখন ছোট ছোট প্লিটটা বেশি ভালোবাসে, তার কারণ মডেলদের শাড়ি কিন্তু একদম ছোট ছোট করে প্লিট হয়। আমাকে অনেকেই ডিমান্ড করে যে দিদি আঁচলটা কিন্তু, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি যখন মেকআপ করতে যাই তখন কিন্তু অনেকেই কমেন্ট করে যে বেনারসি শাড়ি যেন সবসময় সরু সরু ছোট ছোট করে প্লিট হয়। সেক্ষেত্রে আমি কী করি, মিডিলের প্লিটগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট করে নিয়ে সেটাকে একটু ইস্ত্রি করে নিই। সেক্ষেত্রে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। তোমরাও কিন্তু তোমাদের বিয়ের দিন ওটা করতে পারো, ভাঁজগুলো ছোট ছোট করে রেডি করে নিয়ে ওর উপরে একটু হেয়ার স্ট্রেটনার দিয়ে বা ইস্ত্রি দিয়ে ওটাকে সুন্দরভাবে ইস্ত্রি করে নিতে পারো। ভাঁজগুলো সুন্দর এবং একদম দারুণভাবে বসে থাকবে। তো এখানে দেখো আঁচলটাকে আমি টুকটুক করে রেডি করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখবে আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়ে থাকবে, আমাদের কিন্তু এতটাই বড় করে নিতে হবে। একটা জিনিসও কিন্তু তোমরা খেয়াল রাখবে, যেটা হলো এই ভাঁজগুলো করতে করতে খেয়াল করবে ওপরের দিকের ভাঁজ থেকে যেন তলার দিকের ভাঁজ কোনোটাই বাইরের দিকে না বার হয়ে আসে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। যদি সেরকম সমস্যা হয় তাহলে কিন্তু মিডিলে কোনো কাপড় যদি ছোট বড় থাকে সেটাকে ঠিকঠাক করে নেবে। যদি ওরকম বার হয়ে যায় উপরের ভাঁজ থেকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর সব সময় চেষ্টা করবে যতটুকু রেডি করছো ঠিক ততটুকুই যেন হাত দিয়ে চেপে নাও, তার কারণ ফোলা ভাবটা একদমই কমে যাবে। তো দেখতে পেলে মেস ছুঁয়ে গেছে, এতটা আঁচল কিন্তু আমি রেডি করে নিয়েছি। যেহেতু সামনের দিকে এখানে আমাদের ভাঁজটা সুন্দর দেখাতে হবে, সেই ক্ষেত্রে আমি এখানে আবারও ছোট ছোট করে ভাঁজগুলোকে একটা একটা করে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেব। খুব শক্তভাবে এখানে হাত দিয়ে চেপে নেবে, তাহলে এই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে, ফোলা ভাব তো একদমই চলে যাবে। এবার দেখো একদম ব্লাউজের ভিতর থেকে এখানে বাঁ কাঁধের তলায় একটা বড় সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করছি। হাতটা যতটা পিছনে যায় চেষ্টা করবে ততটা পিছনের দিকে গিয়ে এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করার। এবার দেখো এখান থেকে এতটা শাড়ি আমি ছেড়ে রাখবো, তারপরে এখানে কুচিটা আমরা স্টার্ট করব। আর কুচিটা তোমরা যারা ভারী শাড়ি একদম কুচি করতে পারো না, আঙুল ব্যথা করে, তোমরা ঠিক এভাবে করবে। দেখো নাভির উপরে 4টে আঙুলভাবে ছড়িয়ে ধরবে আর ঠিক ওই মেজারমেন্টে পরপর তোমরা ভাঁজগুলো রেডি করে নেবে। মানে ওই মাপ অনুযায়ী তোমরা পরপর আঙুল অনুযায়ী দেখো এখানে আঙুলটাকে ছড়িয়ে ধরবে, এক একটা ভাঁজ কিন্তু রেডি হয়ে যাবে। এবার তোমরা চাইলে একটু বড় ছোট করে নিতে পারো ভাঁজগুলো, যেহেতু আমি একটু মিডিয়াম সাইজে করছি তার কারণ অনেকটাই কুচি পড়বে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে লাস্ট ভাঁজটা কিন্তু আমি একটু বড় নেব, চেষ্টা করবে লাস্টের দিকের ভাঁজটা
এত সময় যেগুলো করছিলে তার থেকে যেন অনেকটাই বড় থাকে। তারপরে এখানে কুচির মাথাগুলো একটা একটা করে ধরে নিচ্ছি, হালকা হাতে একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে যেহেতু বেনারসি শাড়ি, ভাঁজটা খুবই সহজেই পড়ে যায়, তার কারণ ভারী শাড়ি খুব ইজিলি এখানে ভাঁজ পড়ে যায়। তাও একবার চেষ্টা করবে হাত দিয়ে সমস্ত ভাঁজগুলো ঠিকঠাক করে ধরে নিয়ে একটু চেপে নিতে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তারপরে দেখো একটু যেহেতু এখানে ডিফারেন্ট কালার আছে, সেই কালারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু যদি ছড়িয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগে। এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করবে। এবার এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে তোমরা, তোমাদের ডান সাইডের দিকে দেখবে অনেকটাই কাপড় কিন্তু এক্সট্রা থাকে, ওটাকে কিন্তু সুন্দর করে কোমরের সাইডে টাক করতে হবে, নাহলে কিন্তু ওই জায়গাতে অনেকটাই ফোলা ফোলা উঁচু উঁচু দেখাবে, যেটা একদমই কিন্তু ভালো লাগে না। এখানে খেয়াল করবে উপরে প্লেটটা যেন বেশি উঁচু না হয়ে যায়, তলার দিকের ভাঁজগুলো না দেখা যায়। এই যে যেটাকে বলছিলাম সাইডে এই যে এক্সট্রা কাপড়টা ঠিকঠাক করতে করতে একদম পিছনের দিকে নিয়ে গিয়ে টাকিং করবে, সমানভাবে টাকিং করবে, যেন এখানে কোনো ধরনের কোনো উঁচু বা ফোলাভাব না থাকে। ওটাকে দেখো পিছনে নিয়ে গিয়ে এখানে কিন্তু পেডিকোটের সঙ্গে তোমরা কিন্তু একটা সেফটি পিন দিয়েও পিন আপ করে রাখতে পারো, এভাবে পেডিকোটের ভিতরে টাক করে রাখতে পারো। আর এখানে সমস্ত ভাঁজগুলো একবার ধরে নিয়ে ব্লাউজের ভিতর থেকে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করবো, এবং সেই সেফটি পিনটা যেন উপর থেকে না বোঝা যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এখানে ভাঁজগুলোকে সুন্দরভাবে ধরে নিয়েছি, ঠিক এই উপরে একটা দেখো সেফটি পিন এখানে আমি পিন আপ করছি, আর একদম উপরে যে প্লেটটা ছিল সেটাকে ছেড়ে দিয়ে তার তলা থেকে কিন্তু আমি সেফটি পিনটাকে বার করে নিয়ে ভিতরে এখানে পিন আপ করে নেব, যাতে করে এখানে না বোঝা যায় যে কোনো ধরনের কোনো সেফটি পিন এখানে আমি পিন আপ করেছি। যেহেতু খুব ছোটো ছোটো করে এখানে ভাঁজ নিয়েছিলাম, সেক্ষেত্রে একটু ফোলা ফোলা ভাব থাকতে পারে, সেই কারণে এখানে প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে টেনে বার করে হাত দিয়ে চেপে নেবে, তাহলে যেহেতু অনেকগুলো এখানে ভাঁজ পড়েছিল সেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ এই ভাঁজগুলো সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নেবে, চাইলে একটু সেফটি পিনও কিন্তু পিন আপ করতে পারো। এবার পিছন দিক দিয়ে আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি, যে কটা সেফটি পিন এখানে ছিল সমস্ত সেফটি পিনগুলোকে এখানে কিন্তু তোমরা ওপেন করে নেবে। এখানে আমি দুটো সেফটি পিন প্রথমে পিন আপ করে রেখেছিলাম, সেটাকে আগে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক বাঁ হাত দিয়ে আঁচলটাকে এখানে ধরবে, আর ডান হাত দিয়ে ছোট ছোট করে এখানে কিন্তু ভাঁজটা তোমরা রেডি করবে। এই ভাঁজটা অনেকেই করার পরে মনে হয় যে খুলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এখানে একটা সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলো রেডি করার পরে পিন আপ করে নিতে পারো। ঠিক এভাবে পিন আপটা করে রাখলে এদিকে ভাঁজগুলো ঠিক অগোছালো হবে না। এখানে একটু অগোছালো লাগছিলো বলে আমি ভাঁজগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে ভাঁজগুলোকে একটু হালকা হাতে সেট করে নেওয়া, যাতে করে দেখতে ভালো লাগে। তো এই আঁচলের মাথাটা তোমরা ওপরেও রাখতে পারো, কিন্তু আমি আজকে রাখছি যেখানে কুচিটা টাকিং করেছিলাম ঠিক নাভির সামনে, এখানে আমি আঁচলের মাথাটাকে টাক করে দিলাম। এটা কিন্তু তোমরা বিয়ের দিনও পরতে পারো এভাবে, বা রিসেপশনের দিনও পরতে পারো। বেশ ইউনিক এবং বেশ সুন্দর গর্জিয়াস দেখাবে তোমাদেরকে। আর স্লিম দেখাতে হলে অবশ্যই পিছনের কাপড়টাকে একসঙ্গে নিয়ে কিন্তু এখানে তোমরা কোমর বন্ধনীর পিনটা লক করবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই স্লিম এবং টল দেখাতে সাহায্য করবে, আর নাহলে কিন্তু অনেকটাই ফোলা ফোলা দেখাবে। তো এটা আমার ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সামনে যেহেতু বিয়ের সিজন চলছে, বিয়েতে রিসেপশানে গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।